গণহত্যার সাক্ষী এবং 24-এর বাজি রেখে লড়াই করেছেন, আন্দোলন করেছেন, সেই সহযোদ্ধার নাম আমাকে নিতে হচ্ছে সার্জিস এবং হাসনাতের। আমি জানি একটা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংকট মোকাবেলা করবার কারণে তারা গতকাল রাতে এখন পর্যন্ত ঘুমায় নাই। শুধুমাত্র আপনারা সারা বাংলাদেশ থেকে আসবেন, এই সম্মান, এই ভালোবাসাকে শ্রদ্ধা দেখিয়ে ওনারা বাসায় না গিয়ে না ঘুমিয়ে সারা রাত আপনাদের এই মিটিংয়ে হাজির হয়েছেন। আমি কোনো মিটিংয়ে পুরো মেহমানের নাম উল্লেখ করি না, কিন্তু এটা একটা কৃতজ্ঞতার বিষয় হয়ে দাঁড়িয়েছে যেহেতু তারা আপনাদেরকে ওয়াদা দিয়েছেন। সার্জিস এবং হাসনাত, আমারও কৃতজ্ঞতা যে তারা এই দুই বীর আজকে এসেছেন আপনাদের মনের কষ্টের কথা শুনবার জন্য। আপনাদের প্রতিনিধি দলের সাথে আমার একাধিকবার কথা হয়েছে, আমি আপনাদের সমস্যাগুলো পুরোপুরি ধারণ করি, বুঝি, এবং আমি আগে বক্তব্য দেওয়ার একটা বড় কারণ হচ্ছে যে আমার সহযোদ্ধাদেরকে সাহায্য করা, যে আসলে আপনাদের কষ্টের কথাটা কি সেটা আমি বলি আর কি। তাহলে হচ্ছে যে যারা আপনাদের এই লড়াইটাকে পরের স্টেজে নিয়ে যাবেন, পরের ফেজে ফাইট করবেন, তাদের জন্য লড়াইটা সহজ হবে। প্রথম কথা হচ্ছে আইনে সিটি কর্পোরেশনকে 14 থেকে 17টা কাজ করতে বলে দেওয়া আছে বাংলাদেশের আইনে। বাংলাদেশে আমাদের যে 8-10টা সিটি কর্পোরেশন আছে, তো এগুলো কি এটা মোটামুটি আপনারা বুঝতে পারছেন, রেগুলার সেবামূলক কাজ আর কি। পৌরসভার যে আইন আছে, এই পৌরসভার আইনে হচ্ছে 20টা কাজের কথা রাষ্ট্র বলে দিয়েছে আইন করে। এখন সাডেনলি গণ অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় আমরা দেখলাম যে এলডিআরডি মিনিস্ট্রি থেকে এই সকল স্থানীয় প্রশাসনে যারা দায়িত্ব পালন করেছেন তাদেরকে তারা বাতিল করে দিয়েছেন ইউনিয়ন পরিষদ ছাড়া। যুক্তিটা ন্যায্য, যেহেতু আওয়ামী আমলে নির্বাচন হয়েছে, ফ্যাসিবাদের আমলের কোনো নির্বাচনকে আমরা যেহেতু গ্রহণ করি না, আমরা ন্যায্য মনে করি না, বৈধ মনে করি না, সেই জায়গা থেকে তারা এটা করেছেন। করবার পরে আবার নতুন কিছু সমস্যা তৈরি হয়েছে। প্রথম কথা হচ্ছে আপনি এটা করলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আবার কিভাবে কোর্টের মাধ্যমে মেয়র হলো? তাহলে ইউনিয়ন পরিষদের নির্বাচনে তো ওই আওয়ামী ফ্যাসিবাদীরাই নির্বাচিত হয়েছে। তাহলে পৌর আর সিটি মেয়ররা এমন কি কবিরা গুনাহ করলো যে এটা তওবা দিয়ে মাফ হতে? চট্টগ্রামের মেয়র আর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা এমন কি ভাষায় তওবা করলো যে দিল্লিও খুশি, আওয়ামী লীগও খুশি, অন্তর্বর্তীকালীন সরকারও খুশি? কি এমন তওবা করছে তারা? এবং এমন কোন তওবা আছে যেই তওবা সিটি কর্পোরেশন আর পৌর কমিশনারদেরকে করতে দেওয়া হইল না? লেখা দিলেই তো ওই তওবাটা